জনগণ মনে করে না যে বিচার বিভাগ 100% স্বাধীন। বিচারের বিভাগের একটা সংস্কৃতি আছে, তো সেই সংস্কৃতিতে অনুযায়ী জামিনটা তো পাওয়া সবসময় অধিকার, কিন্তু অনেক সময় নানা অজানা কারণে জামিন হয় না, সেইটা আমাদের জন্য দুঃখজনক। কিংবা সেখানে ধারণা করা হয় যে জামিন হওয়া না হওয়ার পিছনে দেশের রাজনৈতিক আবহাওয়া উপর সিদ্ধান্ত হয়, অর্থাৎ রাজনৈতিক আবহাওয়া ঠিক করে দেয় জামিন হবে কি হবে না। তো এই জায়গা থেকে আমার মনে হয় বিচার বিভাগকে বেরিয়ে আসা দরকার, যে জন্য আমরা দাবি করছি এবং আমাদের সংবিধানে রয়েছে যে বিচার বিভাগের পৃথকীকরণ। বিচার বিভাগ তারা প্রশাসন থেকে, এক্সিকিউটিভ থেকে আলাদা হবে। তো স্বাধীনতার এত বছর পরেও এখনও পুরোপুরি কিন্তু বিচার বিভাগ স্বাধীন হয় নাই। বিচার বিভাগের পরে এখনও প্রশাসনের খবরদারি তো খানিকটা থাকেই। এই জন্য থাকে, যেমন বিভিন্ন ব্যাপারে এখনও তো আলাদা সচিবালয় হয় নাই, তাদের বাজেটের জন্য অর্থ বরাদ্দ ইত্যাদি ক্ষেত্রে এক ধরনের আইন মন্ত্রণালয়ের মুখাপেক্ষী থাকে। তো সেখানে বিচার বিভাগের স্বাধীনতাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই স্বাধীনতার মধ্য দিয়ে আমরা চাই যে সরকার বদল হবে, নতুন সরকার যাবে, সরকার আসবে, কিন্তু বিচার বিভাগ তার অবস্থানের জন্য থাকে। এবং বিচার বিভাগ কোনো দলের নয়, সরকারের নয়, বিচার বিভাগ দেশের, রাষ্ট্রের একটা সাংবিধানিক বিভাগ, এবং সেটা তারা সেইভাবে দায়িত্ব পালন করবেন। কিন্তু বিচার বিভাগের প্রতি মানুষের এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। বিভিন্ন সময় তারা মনে করে যে সরকার যা ভাবে বিচার বিভাগ বোধহয় তাই করে, এই ধরনের একটা নেতিবাচক ধারণা আছে। ডক্টর ইউনূসের জামানায় তো আমরা তাই দেখলাম নাকি? সেই জামানায় দেখেছি, আগেও দেখেছি। তো আমরা মনে করি উত্তরণটা কি হয়েছে এখন পর্যন্ত? আমরা এখান থেকে 5 আগস্ট পরবর্তী কোনো উত্তরণ হয়েছে এক্ষেত্রে আপনার কাছে? আমরা এখান থেকে বেরিয়ে আসা দরকার। আমরা মনে করি এখন পর্যন্ত বিচার বিভাগ, জনমনের যে পারসেপশন, এটা গুরুত্বপূর্ণ। জনগণ মনে করে না যে বিচার বিভাগ 100% স্বাধীন, কিন্তু এখানে জনগণের এই পারসেপশনটা পরিবর্তন হবে কিছুর মধ্য দিয়ে, তার সঠিক কার্যক্রমের মধ্য দিয়ে। যখন জনগণ দেখবে যে সরকারের চাওয়া না চাওয়ার সাথে বিচার বিভাগের কার্যক্রম নির্ভর করে না। আর একটা হলো জামিন পাওয়াটা, উনি যথার্থই বলেছেন, এটা একটা অধিকার, সেখান থেকে তাও কাউকে বঞ্চিত করা ঠিক না। আর একটা বিষয় যেটা দাঁড়িয়েছে, শুধু জামিন না, মামলাও তো একটা ব্যাপার। যেমন যেসব লোককে মামলা দেওয়া হয়েছে গণহারে, যে আইসিটি অ্যাক্টে যে সমস্ত হত্যা মামলা দেওয়া হয়েছে, তো এই মামলার অনেক বাদীরাও বলছেন তারা চিনেন না কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কতজন, এবং এটা একটা কি বলবো, মামলা বাণিজ্যে পরিণত হয়েছে। এখানে কিছু পুলিশ এবং আইনজীবীদের, এক শ্রেণীর পুলিশ এবং আইনজীবীরা, তাদের এটা একটা মানে ব্যবসায় বলা যায়, অনেক ক্ষেত্রে ব্যবসায় পরিণত হয়েছে। তো এই জায়গা থেকে বেরোতে পারছে না, যেই কারণে হয় কি, এটা ঠিক যে যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, তাদের বিচার হওয়াটা খুবই যুক্তিযুক্ত, এবং যত দ্রুত হয় সেটাই দেশের জন্য মঙ্গলজনক। তাদেরকে বিচারের করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই বিচারের নামে যখন পাইকারি হারে লোকদেরকে গ্রেপ্তার করা হয় এবং মামলা দেওয়া হয়, তখন কিন্তু যে এই আইসিটি অ্যাক্টের এই জায়গাটা, মানবতা বিরোধী অপরাধের বিষয়টা হালকা হয়ে যায়, এটা গুরুত্বহীন হয়ে পড়ে। তো এটা গুরুত্বহীন হয়ে পড়ছে, আসলে মানুষ মনে করছে যে আসল আসামিরা, এতে তাদের জন্য সেটা সুবিধাই হচ্ছে। অতএব সেই ক্ষেত্রে আমার মনে হয় এই পাইকারি হারে মামলা থেকে দেশটাকে বাঁচানো দরকার, এবং বিচার বিভাগের স্বার্থেই এবং দেশের সামগ্রিক স্বার্থেই আমার মনে হয় পাইকারি মামলাটা বন্ধ করা উচিত, এবং যাদের বিরুদ্ধে পাইকারি মামলা রয়ে গেছে সেটা একটা কমিশন বসিয়ে সেগুলো থেকে মুক্ত করা উচিত। এবং যারা, আমরা তো বুঝি যে এই যে রাস্তায় গুলি করা হলো, সেখানে সেই সময়ের পুলিশ এবং রাষ্ট্রযন্ত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী, এরাই জড়িত থাকার কথা। কিন্তু ওই দূরবর্তী পঞ্চগড়ের এক আওয়ামী লীগ নেতা, ওনার জড়িত ছিলেন এমনটা ভেবে ওনার বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, কিংবা এই জাতীয় অনেক দূরবর্তীতে যাদের অবস্থান, এবং সরকারেও ছিল না, কিংবা সাংবাদিকরা শেখ হাসিনার শাসনামলে ঠিক আছে, তারা শেখ হাসিনার তুষামদি করতে পারে, স্তুতি করতে পারে, সেইগুলো তারা সাংবাদিকতা সুলভ আচরণের বাইরেও কাজ করতে পারে, কিন্তু তারা হত্যা মামলায় তাদেরকে জেলে এইভাবে জেলে রাখা যায় না।
এইভাবে তাদেরকে জেলে যেভাবে আটকে রাখা হচ্ছে এটা কোনো ক্রমেই সঙ্গত না।